53 বছর পেরিয়ে এখনো হাজারো বাঙালির আর্তনাদে ভারী চুক নগরের বাতাস। মাত্র কয়েক ঘন্টায় অযুত প্রাণের মিছিল হয় নিস্তব্ধ। নারকীয় হত্যাযজ্ঞ রাষ্ট্রীয় নথিতে নামমাত্র এবং পাঠ্যপুস্তকে নিয়ে নেই বললেই চলে। যে দুঃখ এখনো বয়ে বেড়ার মুক্তিযুদ্ধ ও চুকনগর গণহত্যায় বেঁচে ফেরা মানুষ। অথচ ঐতিহাসিকরা বলেন এই গণহত্যা পৃথিবীর গণহত্যার ইতিহাসে অন্যতম। বলা হয় এত অল্প সময়ে এত মানুষ হত্যার ঘটনা আর নেই। সোহেল রহমানের ছবিতে কনক রহমানের প্রতিবেদন। মাত্র কয়েক ঘন্টায় রং বদলে যায় ভদ্রা নদীর পানি। এই প্রাণ প্রকৃতি সাক্ষী হয় হাজারো অস্বাভাবিক মৃত্যুর। খুলনা, সাতক্ষীরা, যশোর ৩ জেলার সম্মিলন চুকনগর পয়েন্টে। একদিকে সাতক্ষীরা, অন্যদিকে যশোর। সড়ক ছাড়া বড় সড়ক নেই, তাই এখান থেকে বিল বা গ্রামের মধ্যে ঢুকে পড়া অনেকটা সহজ ছিল। এই জায়গা পার হতে পারলেই মোটামুটি নিরাপদে যাওয়া যেত সীমান্ত পর্যন্ত। দোসরদের মাধ্যমে বিষয়টা জানত হানাদার বাহিনী। তাই ১৯৭১-এর ২০ মে প্রাণ বাঁচাতে ভারতমুখী জনস্রোতের ওপর সেদিন আশ্রয় পড়ে হানাদার বাহিনীর বুলেট। ওই দিন গণহত্যার মানচিত্রে যুক্ত হয় রক্তাক্ত চুকনগর। মৃত মায়ের বুকে লেপ্টে থাকা সুন্দরী বালার মায়ের মতো মৃত্যু হয় অজস্র মানুষের। সবাই দেশের জন্য জীবন দিয়ে গেছে, আমার মা দিয়ে গেছে, আমার বাবা দিয়েছে, আমার আত্মীয় স্বজন দিয়েছে। এবার আমিও এই দেশের জন্য জীবন দিতে চাই, তবু পলাতে চাই না কোনো জায়গায়। যুদ্ধের অর্ধশতাব্দীর পরও শিক্ষক শফিকুল ইসলামের স্মৃতি বিস্মৃতির আড়ালে এখনো স্পষ্ট সেদিনের গণহত্যা। ফাল্গুন মাসে গাছে থেকে পাতা পড়লে যে জায়গা থাকে না, ঠিক লাশগুলো ওই রকমই। আপনি পা দেওয়ার জায়গা নেই। আমি যখন সন্ধ্যা থেকে ঠিক সন্ধ্যার আবসা আলোয় যখন আমি নদী পার হয়ে বাড়ির দিকে আসলাম, তবে বাগানের ভিতরে বা একটা বাগান কাটার এলাকা, আমি পায়ে বেঁধে যাচ্ছে। এবং আমি এখন যদি একটা লাশ যদি দিনেও দেখি, তাও একা একা যেতে ভয় করে। তখন আমার ভয় ভয় মানে লাশ যে কোনো বিষয়ে, এই অনুভূতিটা তখন আমাদের ছিল। আমরা অনুভূতিহীন হয়ে গেছিলাম। স্বাধীনতার ৫৩ বছরেও রাষ্ট্রীয় নথিপত্র, এমনকি লেখালেখিতে উপেক্ষিত চুকনগর গণহত্যা। জানা নেই শহীদদের ঠিকঠাক সংখ্যা। অনেকটা অবহেলায় পড়ে আছে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ। যারা বেনিফিশিয়ারি, যারা মন্ত্রী, এমপি, তারা এটাকে কখনো সামনে আনে না। এটাকে তারা ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করেছে। সে কারণে এইটা আজকে ইতিহাসে আসে নাই। আর যেহেতু এটা আমাদের মানে সেই যেটাকে আমরা মূল বেশ ধরি, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা ধরি, সেখানে এটা নাই। চুকনগরে প্রতি বর্গমাইলে নারকীয় হত্যাযজ্ঞের সত্য তথ্য তুলে ধরে তার স্বীকৃতির দাবি চুকনগরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের। বাঙালির স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস সমৃদ্ধ করে প্রজন্মকে। তাই সেই ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে কোনো ছাড় নয়। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে কনক রহমান, ৭১।